নিরীহ ফিলিস্তিনিদের অভিশাপ যেন কয়েক গুণ শক্তিতে আঘাত করেছে ইসরায়েলি সেনাবাহিনীকে। এই মুহূর্তে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটের মুখে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির রিজার্ভ ফোর্সের জেনারেল ও সামরিক বিশ্লেষক ইৎজাক ব্রিক স্বীকার করেন, ক্রমাগত যুদ্ধ ও চুক্তিভিত্তিক যোদ্ধারা সামরিক বাহিনীর ব্যাপারে অনাগ্রহের কারণে এখন ইতিহাসের সবচেয়ে বড় জনবল সংকটে ভুগছে তাদের সেনাবাহিনী। গাজায় ২ বছরের আগ্রাসনে ২২৩ সৈন্যকে হারিয়েছে আইডিএফ এবং আহত হয়েছে অন্তত ৬,৫০০ সৈন্য। এর মধ্যে প্রায় ২০,০০০ সৈন্য আঘাত পরবর্তী মানসিক চাপে ভুগছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এই জনবল সংকট দ্রুতই ইসরায়েলি সেনাবাহিনীকে অচলের পথে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সামরিক বিশ্লেষক ইৎজাক ব্রিক। বিশ্ব নেতাদের চাপ আর মানবতাকে উপেক্ষা করে কয়েক বছর ধরে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ব্যাপক আগ্রাসন চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। বিশ্বের কোনো শক্তি যখন থামাতে পারছে না তাদের এই রক্তক্ষয়ী তাণ্ডব, তখন হঠাৎই মহাবিপদে পড়েছে ইসরায়েল। দৈনিক মারভিবে প্রকাশিত এক মতামত নিবন্ধনে চাঞ্চল্যকর এই তথ্য ফাঁস করেন ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ জেনারেল ও সামরিক বিশ্লেষক ইৎজাক ব্রিক। তার মতে, অব্যাহত যুদ্ধ ও কর্মকর্তাদের বাহিনীকে এড়িয়ে যাওয়ার মনোভাবের কারণে এই ইতিহাসের সবচেয়ে বড় জনবল সংকটে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে হাজার হাজার কর্মকর্তা ও নন কমিশন অফিসার নেতানিয়াহুর ডাকে সাড়া দেননি। পাশাপাশি চাকুরির মেয়াদ নবায়ন করতেও অস্বীকৃতি জানিয়েছেন তারা। গাজায় ২ বছরের বেশি সময় ধরে আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। এই যুদ্ধে আইডিএফের ২২৩ সেনা নিহত এবং আহত হয়েছে আরও প্রায় ৬,৫০০। সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে এসব তথ্য জানায় ইসরায়েলি গণমাধ্যম। এছাড়া বর্তমানে প্রায় ২০,০০০ সেনা যুদ্ধ পরবর্তী মানসিক ধকল বা পোস্ট ট্রমাটিক স্ট্রেসে ভুগছে বলেও উল্লেখ করা হয় তাতে। গণমাধ্যমের দাবি, সেনা সদস্যদের মনোবল ধরে রাখতে কঠোর সামরিক সেন্সরশিপের মাধ্যমে প্রকৃত হতাহতের সংখ্যা গোপন রাখছে ইসরায়েলি সেনাবাহিনী। ব্রিক জানায়, সেনাবাহিনীর বহু কর্মকর্তা দ্রুত অবসর নিতে চাইছেন এবং তরুণ সদস্যরা দীর্ঘমেয়াদী চুক্তিতে যেতে অস্বীকৃতি জানাচ্ছেন। ফলে সেনাবাহিনীর বিভিন্ন শাখায় তৈরি হয়েছে ব্যাপক জনবল ঘাটতি। তার মতে, এই সংকট এখন সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণ এবং যুদ্ধোপকরণ পরিচালনাকেও বাধাগ্রস্ত করছে। তিনি সতর্ক করে বলেন, এভাবে চলতে থাকলে সম্পূর্ণ অচল অবস্থায় চলে যেতে পারে ইসরায়েলি সেনাবাহিনী। আর এই পরিস্থিতির জন্য পূর্ববর্তী চিফ অব স্টাফদের ভুল সিদ্ধান্তকে দায়ী করেন ব্রিক। রায়হান কবির শুভ্র, ৭১।